দৈনিক প্রথম আলো তাদের প্রধান শিরোনাম করেছে উপজেলা নির্বাচন নিয়ে। মন্ত্রী এমপিদের স্বজনদের সরে দাঁড়ানোর নির্দেশ। আওয়ামী লীগের কেন্দ্রীয় সিদ্ধান্তের পরও উপজেলা নির্বাচনে মাঠে থাকা মন্ত্রী, সংসদ সদস্য ও তাদের স্বজনেরা সময় নিতে চাইছেন। ইতিমধ্যে আওয়ামী লীগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদকেরা নিজ নিজ বিভাগের মন্ত্রী, সংসদ সদস্যদের দলের এই নির্দেশনা জানাতে শুরু করেছেন। এরপরও কেউ ভোট থেকে সরে না দাঁড়ালে বহিষ্কার সহ সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি। দৈনিক প্রথম আলো সড়ক দুর্ঘটনা নিয়ে একাধিক সংবাদ শিরোনাম করেছে। মহাসড়কে নিষিদ্ধ যান, মোটরসাইকেল সহ সংঘর্ষে আহত ৩। সড়কে হারিয়ে গেল ২ বোনের পরিবার। ঝালকাঠিতে দুর্ঘটনা। ভারতের লোকসভা নির্বাচনকে নিয়ে পত্রিকাটি শিরোনাম করেছে, বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের দেশে ভোটের লড়াই শুরু আজ। দৈনিক সমকাল উপজেলা নিয়ে তাদের প্রধান শিরোনাম করেছে, স্বজন প্রশ্নে মন্ত্রী এমপি বাগে আসছে না কেউই। ভোট থেকে নিকট আত্মীয় সরিয়ে নিতে মন্ত্রী এমপিকে ফের কড়া নির্দেশ। হচ্ছে স্বজনের তালিকা, অনেকেই দলের সিদ্ধান্ত মানবেন না। ডক্টর রাজ্জাক, শাহজাহান খান ও একরাম চৌধুরী পেলেন জরুরি বার্তা। আওয়ামী লীগের ঢাকা, রাজশাহী, ময়মনসিংহ বিভাগের তৃণমূল বৈঠক স্থগিত। কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠক হতে পারে ৩০ এপ্রিল। বাংলাদেশের ৫০ বছর নিয়ে গ্রন্থের মোড়ক উন্মোচনের বিশিষ্টজনদের বক্তব্য নিয়ে পত্রিকাটি আরেকটি শিরোনাম করেছে, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠাই বড় চ্যালেঞ্জ। নিত্যপণ্যের দাম নিয়ে পত্রিকাটি শিরোনাম করেছে, আলু কেজিতে বাড়ল ১০ টাকা, সয়াবিনে নতুন দর। ঈদের পর নিত্যপণ্যের বাজারে ফের উত্তাপ। সপ্তাহের ব্যবধানে দর চড়েছে পেঁয়াজ, রসুনের। অধিকাংশ পত্রিকার মতো দৈনিক যুগান্তরও তাদের প্রধান শিরোনাম করেছে উপজেলা নির্বাচন নিয়ে। উপজেলায় প্রার্থী হতে পারবেন না মন্ত্রী এমপিদের স্বজনরা। শেখ হাসিনার কঠোর বার্তা। সতর্ক করা হয়েছে প্রভাবশালী কয়েকজন এমপি ও সাবেক মন্ত্রীকে। নির্দেশনা উপেক্ষা হলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি। একই বিষয় নিয়ে বিএনপির অবস্থান নিয়ে পত্রিকাটি শিরোনাম করেছে, দলীয় শৃঙ্খলা রক্ষায় হার্ডলাইনে বিএনপি। উপজেলা মনোনয়নপত্র প্রত্যাহারের নির্দেশ। দফায় দফায় বৈঠক, সিদ্ধান্ত অমান্য করলে বহিষ্কার। অনেকে প্রত্যাহার করবেন বলে লিখিত নিয়েছেন। বাংলাদেশের ৫০ বছর বইয়ের মোড়ক উন্মোচন নিয়ে বক্তাদের বক্তব্য নিয়ে পত্রিকাটি শিরোনাম করেছে, আগামীর উন্নয়নে দুর্নীতির চক্র ভাঙতে হবে। দৈনিক বাংলাদেশ প্রতিদিন তাদের প্রধান শিরোনাম করেছে, বাংলাদেশের ৫০ বছর বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বিশিষ্টজনদের বক্তব্য নিয়ে পত্রিকাটি শিরোনাম করেছে, দুর্নীতি অতিধনী তৈরির কারখানা, কোনো কার্যকর প্রতিষ্ঠান নেই। রেহমান সোবান। সস্তা শ্রমের অর্থনীতির ফাঁদে দেশ। হোসেন জিল্লুর রহমান। ভবিষ্যৎ বন্ধক রেখে উন্নয়ন হচ্ছে। জাহিদ হোসেন। সড়ক দুর্ঘটনা নিয়ে পত্রিকাটি আরেকটি শিরোনাম করেছে, বিশৃঙ্খল সড়কে বাড়ছে মৃত্যুর মিছিল। মহাসড়ক দাপিয়ে বেড়াচ্ছে 3 হুইলার, উল্টো পথের গাড়ি। বিপুল বিনিয়োগের সুফল মিলছে না। ঈদযাত্রার 14 দিনে 274 মৃত্যু। দৈনিক কালবেলা তাদের প্রধান শিরোনাম করেছে, পাসপোর্ট অধিদপ্তরের ভারপ্রাপ্ত ডিজি সেলিনা বানুকে নিয়ে। 7 দিনের ডিজি হয়ে হাতিয়ে নেন 7.5 কোটি। একদিনে ছাড় করেন মাল্টিপল পাসপোর্টের 500 ফাইল। প্রতিটি ফাইলের জন্য ঘুষ নেন 1.5 লাখ করে টাকা। নো ভিসার রিকোয়ার্ড আবেদনেও দিতে হয় টাকা। বেনামি চিঠিতে এই কর্মকর্তার হাত থেকে নিষ্কৃতি চেয়েছে কর্মকর্তা কর্মচারীরা। সড়ক দুর্ঘটনা নিয়ে পত্রিকাটি আরেকটি শিরোনাম করেছে, সড়কে এত মৃত্যুর প্রতিকার কোথায়? 60% ক্ষেত্রে দায়ী নিষিদ্ধ যান। বিআরটির হিসেবে 2009 সালে দেশে মারা গিয়েছে 4138 জন। 2023 সালে বেড়ে দাঁড়িয়েছে 5024। বেসরকারি হিসেবে 2019 সালে প্রাণহানি 5211। গত বছর বেড়ে দাঁড়িয়েছে 6524। সড়ক দুর্ঘটনার কারণ হিসেবে কয়েকটি বিষয়কে রিপোর্টে উল্লেখ করা হয়েছে। চালক কম অন্তত 12 লাখ। অবৈধভাবে চলছে 39 যান। দুর্ঘটনায় নিষিদ্ধ যান ও মোটরসাইকেল বেশি দায়ী। আনফিট যান দায়ী 20 ভাগ। দায়িত্বে আছেন মাত্র 10 নির্বাহী ম্যাজিস্ট্রেট।